হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আবার আমি এসে গেছি মিনাদির রান্নাঘরে আপনাদের সাথে। আজকে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে খুব অল্প সময়ে এবং খুব সহজে আপনারা পোলাও বানাবেন। তাই আপনার তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাই আর চটপট সেটা দেখে নিই। চলুন কী কী উপকরণ লাগবে এবং কিভাবে আমরা সেটা বানাবো। আসুন কী কী উপকরণ লাগবে পোলাও বানানোর জন্য আমরা দেখে নিই। আমরা এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এবং তার সাথে নিয়েছি 100 গ্রাম কিশমিশ, সাদা তেল, ঘি, তেজপাতা, আন্দাজ মতো নুন আর 150 গ্রাম চিনি। মিষ্টিটা আপনারা আন্দাজ মতন দেবেন, যদি বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি চিনি দেবেন, আর কম মিষ্টি খেলে চিনিটা একটু কম দেবেন। আর এখানে আছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। আর আছে এখানে আমাদের জাফরান জল, যেটা আমাদের ওই কামধেনু বলে একটা পাউচ প্যাকেট পাওয়া যায়, সেটা এখানে কালার করার জন্য দিয়েছি। যদি সাদা পোলাও বানান তাহলে এটা দেওয়ার দরকার নেই, আর যদি কালার করেন তাহলে কালারের জন্য শুধু এটা দরকার। তা চলুন তাহলে আমরা কিভাবে এটা বানাবো একটু দেখে নিই। দেখুন আমরা এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, আমাদের গরম হয়ে গেছে পাত্রটা। এবার এর মধ্যে আমরা সাদা তেল দিয়ে দেবো। এবার আমরা গোটা গরম মশলাটা দিয়ে দেবো আগে, এলাচ, গোটা গরম মশলা, তেজপাতা এবং কিশমিশ। ঠিক আছে, তেলে নাড়াচাড়া করে নেবো। যেই কিশমিশটা ফুলে উঠবে আমরা এখানে চালটা দিয়ে দেবো। দেখুন কিশমিশটা ফুলে উঠছে, গরম মশলার গন্ধটাও বেরিয়ে এসছে। এবার আমরা চালটা দিয়ে দেবো। 500 গ্রামের চাল দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়াচাড়া করব। একটু যেই চালটা গরম হয়ে যাবে তখন আমরা জলটা দেবো। যতক্ষণ না পুরো চালটা গরম হচ্ছে ততক্ষণ আমরা এটা মেশাবো। চালটা আমি আগেই ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম, তাই এখন আর ধুতে হয়নি। আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখবেন। দেখুন চালটা আমাদের গরম হয়ে এসছে। চালটা যেহেতু গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে জলটা দিয়ে দেবো। এবার জলের পরিমাণটা বলি কতটা দেবো। চালটার থেকে যেন জলটা 1 ইঞ্চি ওপরে থাকে ততটাই আমরা জল দেবো। দেখুন জলটা আমরা দিয়ে দিয়েছি, যেন 1 থেকে 1.5 ইঞ্চি মতো জলটা ওপরে থাকে 500 চালে। এবার আমরা কালার জলটা দিয়ে দেবো। এটা আমরা 4 চামচ মতো দিলাম। এবার আমরা 1 চামচ মতন লবণ দেবো, 1 চামচের কম দেবো। আর চিনিটা দিয়ে দেবো 150 গ্রাম মতন। এবার আমরা এটা হালকা আঁচে ফোটাবো এবং একটু চাপা দিয়ে দেবো। যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটা আঁচে বসিয়ে রাখবো। দেখুন আমাদের পোলাও রেডি, একদম পুরো জলটা শুকিয়ে গেছে। আপনারা যদি জলের মাপটা বুঝতে না পারেন তাহলে আপনারা প্রথমে দেখে নেবেন যে আপনারা চালটা ক কাপ বা ক বাটি দিচ্ছেন। যদি 1 কাপ চাল দেন তাহলে 2 কাপ জল। এইভাবে আপনারা জলটা মেপে নিতে পারেন যদি অসুবিধা হয় বুঝতে। তা আমাদের তো একদম রেডি পোলাও। এবার আমরা কি করব, ওপর থেকে একটু ঘি গরম করে ছড়িয়ে দেবো। ঘিটা আমরা এই জন্যই শেষে দিচ্ছি যাতে ঘিয়ের গন্ধটা থাকে এবং পোলাওটা আরও সুস্বাদু লাগে খেতে। এইভাবে আমরা ভালো করে মাখিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে, কালারফুল। আপনারা এটা সাদাও বানাতে পারেন, তাহলে কালারটা দেবেন না। আর যদি কালারফুল বানান তাহলে একটুখানি ওই রামধেনুর জল বা একটু কেশর দিয়ে দিতে পারেন। এবার আপনারাও চটপট এটা বানিয়ে ফেলুন এবং কেমন হলো সেটা খেয়ে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এরকম সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।